প্রত্যেক তাহাজ্জুদের নামাজে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়েছি তোমার কথা ভেবে। আর শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা, এটা কি জাতের? এটা ক্রস ব্রিডিং। মানে বোঝেন নাই? এটার বাপ হইলো এক জাতের আর মা হইলো অন্য জাতের। চুপ কর। সবাই খালি চুপ করে দেয়। ও একাই আড্ডা মাতিয়ে রাখে, আর ও এত ভালো রোল বানায়, মাই গড। রোজ ব্রো খুব ভালো বানায়, একের। তাহলে একদিন খাওয়ায়েন আমাকে। অবশ্যই। কি রে, আবির কোথায়? হ্যাঁ, আর কই এক ছুটে বাড়ি, এরপর তো জামা কাপড় পইরা নাইমে গেছে পুকুরের মধ্যে। কি বলো এই শীতের মধ্যে? এই সরি, এই বুদ্ধিটা তোর মাথা থেকেই বের হবে, বুঝছিলাম। বাবা খা। একবার কি হয়েছে জানো, তখন তোমার মা বাবার কেবল বিয়ে হয়েছে, তুমি তখনও হও নাই। সেই সময় মেহেরের ছোট শানের হলো ফুফু আর মেহেরের হলো চাচা। শানের ফুফু প্রেম কইরা চলে গেছে আমেরিকা। আপনি কি একটু আসতে পারবেন প্লিজ? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আসছি। ডক্টর তো বললো আঙ্কেল মাইল্ড স্ট্রোক করেছে, কিন্তু এখন রিস্ক ফ্রি। আমি বাবাকে এতটা অসহায় অবস্থায় এর আগে কখনো দেখি নাই। এই প্রথম বাবার ভালোবাসার তীব্রতা আমি এতটা প্রবলভাবে অনুভব করেছি। তুমি জানো, তুমি যেদিন আমাকে কবুতর জোড়া দিয়ে আমাকে বলেছিলে যে ওরা কষ্টে থাকলে তুমি ঠিকই টের পাবে, আপনি বলতে চাচ্ছেন আমি আপনার প্রিয়? প্রিয়ের চাইতেও বেশি কিছু। মেহের, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলেন। কথাগুলো অন্য সকল কথার মতো নয়। আমি আসলে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা। তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে, যে অনুভূতি আমি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করিনি। টিপিক্যাল লাভারদের মতো তোমাকে বলবো না ভালোবাসি অথবা লাভ ইউ। তুমি অন্য সকল 8-10টা মেয়ের মতো নও। তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে। আমার মনের অনুভূতি এখন আমার কবুতরগুলোর মতো, আমি ফুটে বলতে পারি না ভালোবাসি। এইভাবে যদি ইসিপটারা নাচানাচি করেন তাহলে কি আর মাছ উঠবো? হ্যাঁ, মাছ তো যা আসতো হেলেও পালাইবো। এই, তুই বেশি জ্ঞান দিতে আসিস না। শান ভাই, সন্ধি দাসের মতো আর কতক্ষণ বসছি ভাইবা? তোমার মাছ তো ডাঙার মধ্যে উঠে গেছে না, সুন্দর করে টক বানায় দিলেই খপ করে খেয়ে হলে। এখন দাদ আমার মেয়ে তালুকদারের বাড়ির বউ হবে, এটা তো আমার মেয়ের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমাদের পছন্দ হয়েছে, কি বলো মেয়ের মা? হ্যাঁ অবশ্যই। মেহের এরপরে হেলে কেন? আরে ওইটা তালুকদার চাচার নাতি, ওর সাথেই তো মেয়েদের বিয়ের কথা হচ্ছে। ও যত বড় বংশের পোলাই হোক আর যার নাতি হোক, আমার ভাতিজিরে এরকম একটা নেশাখোর পোলার হাতে দিয়া ওর জীবনটা কষ্ট করতে পারি না। তুমি এই মুস্তাক যা বললো তা ঠিক।
চুপ করেন। আমি যা ভাবছিলাম আপনি তার সম্পূর্ণ বিপরীত। মেহের প্লিজ। আপনি আমাকে ধরবেন না, আপনার কোনো রাইট নাই। আর আপনি আমাকে ক্লারিফিকেশন দিচ্ছেন কেন? আমি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? জাস্ট একটা সুযোগ দাও, জাস্ট কয়েকটা দিন। আমি 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 নিজে ঠিক হব, আমি ঠিক হয়ে প্লিজ মেহের, মেহের আমি রিকোয়েস্ট করছি মেহের। How are you, Dad? I'm not fine. Look at me. All messed up in life. মা যখন মারা যায় আমার বয়স তখন ছিল 16, তাই না বাবা? 16 বছর বয়সে I was a teenager. ছেলের সব থেকে বেশি প্রয়োজন হয় মায়ের আর বাবার, কিন্তু আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একদম একা করে দিয়ে চলে গেল। তারপর সবকিছু উলটপালট হয়ে গেল। তুমি ছিলে বাবা তখন আমার লাইফে, অস্বীকার করবো না তুমি ছিলে, কিন্তু আমার বাবা ছিল না। আমার বাবা যে মানুষটা, সেই মানুষটাকে আমি পাইনি। আজকে আমার এই অবস্থা। ডোন্ট টাচ মি বাবা। কেন আমি তোমার চোখের সামনে নষ্ট হয়ে গেলাম বাবা? সরি বাবা, আমি আসলে ভালোবাসার অভাবে বাবা মানুষ হয়ে গেছি। এক্সকিউজ মি, পেশেন্টের সাথে? ইয়েস, এটা কি রিহ্যাব সেন্টার? হ্যাঁ, আমি তো আমার দুইবার স্ট্রোক করেছে, তারপরেও বেঁচে আছি। আমি তোর কাছে এক সম্মতি চাই রে মা, কালকে তোকে দেখতে আসবি রে মা। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আপনার একটা কল আসছে, খুব সম্ভবত ইমার্জেন্সি। সামনে সামনে তুমি কই? মেহের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো ভাই। মেহের, এই কই যাচ্ছেন আপনি? মেহের, আপনি কে? মেহেরের সাথে আপনি শুনুন। এই মেহের কই যাচ্ছে কেন? আসতে দাও। আমার মেহেরের সাথে কথা আছে। পারলে বিয়ে করতে, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে, তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত অবশ্য বিয়ে তো করবাই। তুমি তো বলছো যে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমি তোমাকে ভালোবাসি সায়ান। কোনোদিন তোমার অবাধ্য হয়নি বাবা। প্রত্যেক তাহাজ্জুদের নামাজে চোখের পানিতে জায়নামাজ পেয়েছি তোমার কথা ভেবে। আর
শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। इश्क